হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ব্লগ ভিডিওটা কি নিয়ে আপনারা জানেন? আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন দেখে আসি ব্লগটা কি নিয়ে। তো দেখেই ফেলেছেন আজকের ব্লগটা কত ইন্টারেস্টিং হতে চলেছে। তো পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকুন। তো আজকে ওরাকান্দির যে পুরো ধামটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং ওইখানে কি কি হয় সব বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরবো। তো ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। বন্ধুরা, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। পাশের পাড়ায় গাড়ি আসবে, এখন আমরা সে পাশের পাড়ায় যাচ্ছি। আগে গিয়ে আমাদের সিট ধরতে হবে, কারণ অনেক লোক যাবে। এখন সবাই সিট পাবে কি পাবে না। আমরা বাড়ি থেকে যাচ্ছি 4 জন, আমি, ভাই, মা আর বাবা। তো এখন যাই যে দুটো সিট লাগবে, দুটো সিট হলে আপাতত হয়ে যাচ্ছে, সমস্যা না, আমরা ছাদে উঠে চলে যেতে পারবো। সিট ধরার জন্য আমরা সকাল সকাল চলে গেছিলাম বাসের কাছে গিয়ে দেখি কেউ তেমন আসেনি। তারপরে আমরা শুনতে পাই যে এদের পাড়ায় একজন স্টপ করেছে, সেও যাবে বলে রেডি হচ্ছিল। বিষয়টা খুবই খারাপ লাগলো। তারপরে আস্তে আস্তে সবাই রেডি হয়ে বাসের ভিতরে উঠলো। এখন আমরা রওনা দিয়ে দিলাম। নড়াইল পার হওয়ার পর ওদেরকে উঠাই দেওয়া হয়েছিল বাসের ছাদে, কারণ ওরা সারা রাস্তা ডাঙ্কা বাজাতে বাজাতে যাবে। তো আমরা দেখতে দেখতে কালনা ব্রিজ পার হয়ে চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থল উড়াখান্দির দিকে। তো আমরা দেখুন উড়াখান্দি চলে আসছিলাম। এই যে তারা উপর থেকে এখনো ডাঙ্কা বাজিয়ে যাচ্ছে, আর এখানে অনেক লোক ছিল, তারাও দূর দূরান্ত থেকে লোকজন আসছিল। তারপর আমরা একটা স্কুল মাঠে যাই, যে একটু রেস্ট করে আমরা যে খাবারগুলো আনছিলাম এগুলো খেয়ে আমরা আবার বেরিয়ে পড়ি একটা গাড়িতে করে। যাওয়ার পথে দেখা হয়েছিল অনেক ভক্তদের সাথে, যারা দূর দূরান্ত থেকে ডাঙ্কা বাজাতে বাজাতে তারা উড়াখান্দির দিকে যাচ্ছিল। উড়াখান্দি ঠাকুরবাড়ি কিন্তু মেন রোড থেকে 6 কিলোমিটার ভিতরে। তারা কিন্তু এই রাস্তা অতিক্রম করে হেঁটে হেঁটে ডাঙ্কা বাজানোর সাথে। তাদের খুবই কষ্ট হয়। আজকে ছিল প্রচন্ড রোদ, যে কারণে আমাদেরই অনেক কষ্ট হয়ে গেছিল। আমরা গাড়িতে করে এসেছিলাম। এখানে ভক্তদের জন্য 6টা মতো জায়গা করা হয়েছিল, যেখানে তারা রেস্ট নিতে পারবে। তার আর কি আমরা তারপরেও চলে যাচ্ছিলাম মেন ঠাকুরবাড়ির দিকে। ওই যে দেখা যাচ্ছে ঠাকুরবাড়ি। আমি যেহেতু ফার্স্ট টাইম, সেহেতু আমরা দুইজন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মারা ছিল পিছনে। এখন কথা বলছি পরে, আপনারা আগে ডাঙ্কার বাজনা শুনুন। আজকে অনেক বেশি রোদ ছিল, যে কারণে আমাদের সবার অনেক বেশি কষ্ট হচ্ছিল। তারপরে আমরা চলে গেছিলাম বাজারে, বাজার থেকে যে একটা লেবুর শরবত খাই। আপনারা এখন একটু ডাঙ্কার বাজনা শুনতে থাকুন, আর একটু পরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি হরিচাঁদ ঠাকুরের যারা বংশধর আছে তাদের বাড়িতে। এগুলো হলো আমাদের পাড়ার লোক। এই যে আমরা একসাথে এসেছিলাম, এরাও ডাঙ্কা বাজাচ্ছিল এই পাশে। আমরা মূলত এইখানেই ছিলাম। তো তারপরে আমরা একটু ভালো কিছু খেয়ে আসি, যেহেতু অনেক খিদে লেগেছে, তাই নিয়ে নিলাম একটা আনারস মাখা। মাঠের চারিপাশে ছিল জলের সুব্যবস্থা, আর ভক্তদের জন্য ছিল প্রসাদের ব্যবস্থা, যেটা 3-4 দিন ধরে চলতে আছে, যেটা বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছিল। বিকাল বেলা আমরা 3 জন একটু বের হয়েছিলাম আশপাশটা একটু ঘুরে দেখার জন্য, কারণ দুপুরে যে পরিমাণ রোদ ছিল আমরা বুঝতে পারিনি। তারপর আমরা একটু চলে গেছিলাম বাজারের দিকে। তো এটা কি জিনিস আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে যান। আর আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন দূরে, সেই গাছটা কোনো সাধারণ গাছ নয়। হরিচাঁদ ঠাকুর তার দিনের বেশিরভাগ সময় কাটাতো এই গাছটার নিচে। এখানে দেখুন অনেক মানুষ সুতো ঝুলিয়ে তাদের মানত করছে। তো চলুন এখন যাওয়া যাক হরিচাঁদ ঠাকুরের পূর্বপুরুষদের বাড়িতে।
আর আমরা তারপরে চলে গেছিলাম প্রসাদ খেতে। এখানে অনেক বাড়িতে কিন্তু প্রসাদ দেয় তারা ব্যক্তিগতভাবে। তারপর প্রসাদ খেয়ে এসে আমরা রেডি হয়ে গেছিলাম স্নান করার জন্য, যেহেতু যোগ ছিল 9টার সময় স্নান করবো আমরা সবাই, সে কারণে রেডি হয়ে গেছি। যেহেতু সারাদিন ধরে অনেক ভক্তরা এখানে স্নান করছে, সে কারণে পুকুরের জলটা একটু ঘোলা হয়ে গেছিল। তারপর আমরা শুনতে পাই একজন পাওয়া যাচ্ছিল না, স্নান করতে গেছে। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, 3-4 ঘন্টা হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম খোঁজার জন্য। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে আমরা শুনতে পাই যে না, তাকে পাওয়া গেছে। তারপরে দেখি অন্য আরেকটা মাঠে হচ্ছিল যাত্রাপালা, আমরা সেখানে এসে একটু যাত্রাপালা শুনছিলাম। রাত 1:30টার দিকে এসেছিলাম আমরা শোয়ার জন্য। এই যে তারপর আমরা 3 জনে এখানে পড়লাম শুয়ে। আমরা আবার ভোর 4টের দিকে এখান থেকে রওনা দেবো। তাই এই দেখুন আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি। এখন আমরা আবার হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম গাড়ির কাছে। গাড়ির কাছ থেকে আমরা একটা ইজি বাইক নিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের বাসের কাছে। তারপর আমরা বাস থেকে আর কোনো ভিডিও নিতে পারিনি, কারণ সারা রাত তেমন ঘুমাইনি, সে কারণে ঘুমাচ্ছিলাম। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওটিতে, ততক্ষণ ভালো থাকবেন আর পেজটি ফলো করে দিয়েন।